আজ রান্না করব শুক্তো। তাই জন্যে আমি সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা গরম কড়াই বসিয়ে দেব, তাতে একটু পাঁচফোড়ন আর জিরে হালকা আঁচে নেড়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার নামিয়ে রাখবো। এবার ওই কড়াই একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো উচ্ছেগুলো ভাজার জন্যে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করলাম। তেলটা গরম হয়ে এলে এবার উচ্ছেগুলো দিয়ে দেবো। সব উচ্ছেগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে বড়ি অ্যাড করতে পারো, আমার কাছে যেহেতু বড়ি নেই আমি এতে বড়ি দেব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম উচ্ছে ভাজার জন্যে। উচ্ছেগুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ লাল লাল না হয়ে যাচ্ছে, বাদামি কালার যতক্ষণ না হয়ে যাচ্ছে। ব্রাউন কালার চলে আসলে আমি এগুলো তুলে নেব। ওই কড়াইতেই যতটুকু তেল ছিল সেই তেলেই রান্না হয়ে যাবে আমার। ওই তেলেই একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো একটা স্মেল বেরোতে পাঁচফোড়নে। তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করলাম। আমি যেহেতু এতে গুঁড়ো লঙ্কা ইউজ করব না, তাই আমি এতে কাঁচা লঙ্কা ইউজ করব। কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর সবজিগুলোও দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে নাড়ার পর সামান্য লবণ ও সামান্য হলুদ অ্যাড করেছি। এবার সবজিগুলো ততক্ষণ 50% সিদ্ধ হওয়া অবধি এগুলোকে ভাজা ভাজা করে নেব। ততক্ষণ সবজিগুলো ভাজা হতে থাক, আমি ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। কিছুটা পরিমাণ সাদা সর্ষে নিয়েছি ও কিছুটা পরিমাণ কালো সর্ষে নিয়েছি। দুটো একসঙ্গে হালকা লবণ দিয়ে পেস্ট করছি। লবণ দেওয়ার কারণ হচ্ছে সর্ষে তিতো হবে না। তো পেস্ট করে নেওয়ার পর সেই পেস্টটা ছেঁকে রেখে দিয়েছি। রাখার পরে সবজিগুলো দেখি 50% কুকড হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো সেই সর্ষেটা অ্যাড করেছি। সেই সর্ষের বাটি ধোয়া জলটাও অ্যাড করেছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে শুক্তোটাও পরিমাণ মতো জল থেকে যায়, হালকা গ্রেভি হয়। পরিমাণ মতো জল দিয়ে কিছুটা চিনি দিলাম। চিনি দিলে হালকা শুক্তো মিষ্টি মিষ্টি লাগবে, তবেই ভালো লাগবে শুক্তোটা। তো কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম শুক্তোটা কুকড হওয়ার জন্যে। তো অলরেডি আমার রান্না অনেকটাই হয়ে গেছে। দেখছেন সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে, পুরোটা সিদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ পরেই শুক্তোটা কমপ্লিটও হয়ে যাবে। তো আমি উচ্ছেগুলো অ্যাড করে দিয়েছি, সেই ভাজা উচ্ছেগুলোও অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর কিছুক্ষণ উচ্ছেগুলো রান্না হওয়ার পর আমি যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর 5 মিনিট কিছুক্ষণ হওয়ার পর শুক্তোটা আমার কমপ্লিট। আমি লাস্টে 1 চামচ ঘি দিয়ে শেষ করলাম। তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো তোমাদের পছন্দ না হলে। তো আমার শুক্তো কমপ্লিট হয়েছে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে তোমরাই দেখো কালারটা কত সুন্দর এসছে। কমেন্ট করে জানিও কেমন লেগেছে।